মাতুব্বার, তুমি ছাড়া কেউ নিগাল পথে হাঁটতে চায় না। নিগাল ছালিশ তুমি ছাড়া কেউ বোঝাই না। তুমি গরু নিয়ে নাও দিনি, আমি রাজি। তুমি শুধু এই বিয়ে মুখে হাঁটো, বিয়ে ভালো কাজ। তুমি যদি আমার এই বিয়ে নাগাদ সঙ্গে দিতে পারো, আমি তোমাকে 3 মাতুব্বরের বরযাত্রী নেবো এবং আমার বাড়ির প্যান্ডেলে খাওয়া, তোমার রাত্রি রেস্টটা খাওয়া। মাতুব্বার, ও গরু সাইডে তোমার নিগাল প্রাপ্য। এ হয় না, এ কোনোভাবেই মানা যায় না। এ তো জুলুম হয়ে যাচ্ছে আমার সাথে। ও আমি বুঝেছি, ওই মকবুল মনে হয় রাত্রি ওই মশিউরির পকেটে হাত দিয়েছে, ওই সালাদ দিয়েছে। আমি নির্ঘাত। আচ্ছা, তুই খালি বাড়তি কথা কইস, আমার পকেট আছে, আমি লুঙ্গি পরি না। তোমাদের কাজ কাম হচ্ছে না, তোমাদের সালিশ হচ্ছে না, আমি মানবো না। সালিশ করতে হলে ভক্তি দিয়ে করো। সবসময় খালি বাড়তি কথা কয়। শালি আমি আমার সয়নটাকে নিয়ে আসলি না, আমার নিয়ে এসে কি রে চপ্পল মেরে দেবো নাকি কুরবানের? তোর শালিশ হচ্ছে এই তুই ওর মেয়ের সাথে বিয়ে হবে, তুই খেতে দিবি। আর ওই যে 4টা গরুর কথা হচ্ছে, আমি মশারও তো অত খারাপ না। ওই গরুর মধ্যে 3টা গরু আমার, আর 1টা গরু তোর বিয়েতে খাতে হবে। আরে কি আর তোমার কথা হয় না, তুমি 20,000 টাকা নিয়ে যাবা না, আর গরু বাড়ি দিয়ে যাবা না। এখন যাইলে না পয়সা স্টেজ ঘরের মধ্যে দেরি কথা কইলো। নিগাল ছাড়ি, সঠিক ছাড়ি, ন্যায় বিচার কথা কোন ঠিক কিনা? মাতুব্বার, আমি কিন্তু আরো 2 দিন আগে যে বাড়ি তোমার বাড়ি ভাড়া গরুগুলো সব বেঁধে আসবো, কিন্তু দিয়ে আসতে পারিনি আমি। শালি শোনাই লিগাল করেছি। কে ওই তোমার বাড়ি গোয়াল নেই তাই। মাতুব্বার আমার হে শালা তোর হেনা ফেনা তুলতে গেছে। মাতুব্বারের শালিশ সঠিক আছে, তুই চুপ মার থাক। মাতুব্বার তোমার শালিশ ঠিক আছে, ওই গেট খেলো। হ্যাঁ, সত্যি কথা 100 বার করে আমার মনের মধ্যে খালি বুঝি মালটা করছে যে ও মাসি সত্যি কথা কয়, তোর নারী ফেসে আটকে রাখতে পারছে না। সত্যি কথা কয় জনই দানের মধ্যে খালি ভাট করতেছে। আমি এই উপলব্ধি করতেছি। এই কাসেম, ওই তোর বন্ধু তোর ভালোবাসে বিয়ে দিয়ে দিবি। বিয়ের দিনকে 4 মণ গরু গোশ, 8 কেজি দই আমার বাড়ির ভাত যাবে, আর যা আছে সব মজলিসি খুঁজে দিবি। আর এবারে তুই বউ ভাতে হইলো আমার দাওয়াত দিবি। এখন মানে আজকে রাত্রি বিয়ে হবে, মানে তোর বাড়ি আজ খাওয়া দাওয়া। আমি রাজি। বিয়ে না করাই ঠিক ছিল, হেনা ফেনা তুলতে গেছে, আমার কি তা? গরু নিলাম, 4টা গরু মাতুব্বারে দিয়ে 5,000 টাকা করে খরচ হইলো, 15,000 টাকা জাগাইলাম। আমার কি আরো খাওয়া দাওয়া বিরক্ত বলে? আমালটা তোর আর 1 কেজি দুধ বাড়িয়ে দিবা না, তুই ছড়িস না কোনো। রাহুল তুই পাশেই থাক, তোর চাপ নেই, তোর কিছু কব না, তুই খালি গরু 4টা হাজির কর। মাতব্বার, ওই কুরবানির টাকাটাকে বুদ্ধি, কুরবানি বাড়ি দেওয়ার আগে বিয়ের লাইনটা করো। ও বাড়ি গেলে ওই মেয়ে ফু বাড়ি খালা বাড়ি পাঠাই দেবে না, মেয়ে হাত ছাড়া হয়ে যাবে না। আমার বড়াতে বিয়ে থাকবে না, আমার বড়াতে বিয়ে নেই তার মানে তোমার বড়াতে গরুর গোশ নেই, আর তোমার বড়াতে গরুর গোশ নেই মানে কিন্তু ওই সাইডে গরু, ওই সাইডে গরু তোমার বড়াতে নেই, আর তোমার বড়াতে সেই গরু নেই মানে মালটা মাত্র পারা কিন্তু দুধও বড়াতে নেই। আর রিজাউলি সালিশ কিন্তু আবার ঘুরে আসবে না, আর এর এনাও ফেনা তুলতে পারবে না। ওই হিসেব করে পিঠে বিয়েটা আগে দাও। হ্যাঁ, গরু গোস্তর কথা কি আছে রে? যাক, পোল্ট্রির গোস্তর কথা। এই রিজাউল, আজ বোধহয় তুই এখন এনে বসে রয়েছিস, কুরবানি মেয়ে বেরিয়ে যাওয়ার আগে তুই যে বেড়াতে মনি, তোর বিয়ার রাত্রি তুই শেরওয়ানি পাঞ্জাবি যা কিনবি কিনে নে। আমিও দেখি সব গুছিয়ে কাছে আসতেছি। এই ইচ্ছা তুমি থাকো, মালটা যেন তুমি বাড়ি যাও না। আমি খালি সেখানে মুলতবি করলাম, শুধু পোল্ট্রির গোষ্ঠটা যেন না থাকে। আমার একটা অনুরোধ, ওই মকবুল খা, পোল্ট্রিটা আজকে বাদ দে। মাতুব্বা সাহেব, ওই তাহলে আমার আর ওই 50 টাকা বাড়িয়ে দিয়ে নে। আমার 1 বস্তা বিচেলি কাটা রয়েছে, মেশিন দিয়ে কাটা, সেদিনই কাটলাম সাজতা। আমি তোর বাড়ি বাদ দিয়ে আসবানি গরুর সাথে। হ্যাঁ, মালটা তুমি দুধের লাইন তো তোমার হাতে, ওই বিচেল টাকাটা তুমি দিও। কে বই না দিলি খালি শেষ, বিজাইলে খালি দুধ ভালো হয়। খালি আমার পছন্দ হয়েছে, মানে চল রে। শ্বশুর আব্বা, ওই কত কি আপনার পাঞ্জাবে কি সাদা কালারই নিয়ে আসবো না একটু রঙিন করবেন আজকে? আপনার তো আমারই বয়স হয়নি। আর ওই
আগের সম্পর্ক বাদ ক্লিয়ার